এখন মাতৃ সম্মেলন শুরু হবে। না জাগিলে ভারত ললনা, এ ভারত আজ জাগে না, জাগে না। কবির সেই কথা, নারী হতে জন্মে জাতি। মাতৃ সম্মেলন সঞ্চালনা করার জন্য মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট শিক্ষিকা রিন্টু হেমস দাসমা। তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং মাতৃ সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন মায়েদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার কথা, বিভিন্ন গান এবং ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে আমরা শুনব জগৎ জননী বর্মার কথা। আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা কী, সেটাই আজকে আমাদের মাতৃ সম্মেলনের মূল উদ্দেশ্য এবং সেটাই আমাদের আজকের আলোচনা। যারা মাতৃ সম্মেলনে মায়েদেরকে বলছি আপনারা স্টেজে চলে আসুন, আমরা এখনই শুরু করব মাতৃ সম্মেলন। জয়গুরু। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদাদের এবং ভক্তিমতী মায়েদের এবং স্নেহের ছোট ছোট ভাই বোনদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জয়গুরু জানাই। আমরা এখন শুরু করব মাতৃ সম্মেলন। মায়েরা আমার, জননীরা মোর, শুনগো কর্ণপতি, বিশ্বব্যাপী ক্রন্দন ধ্বনি, নাশ হলো বুঝি জাতি। কোথা আজ প্রভু শ্রী চৈতন্য, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু? মাতৃগর্ভে এসেছিল তারা, তারাও তোমাদের মতো মায়ের শিশু। পিতার ঔরসে মাতার উদরে আসিয়াছে যত জীব, সতী সাধ্বী মাতা ধরেছেন জঠরে নররূপী সদাশিব। এখন আমরা শুরু করতে চলেছি মাতৃ সম্মেলন। প্রথমেই আমরা আজকের এই মাতৃ সম্মেলনে পেয়েছি দমদম লেক টাউন থেকে এক মাকে। সেই মাকে প্রথমেই আমাদের মাতৃ সম্মেলনের পক্ষ থেকে বরণ করে নেবে আমাদেরই ভূপতিনগরের মেয়ে শ্রাবণী সাবিত্রী ভোজমা। চঞ্চলা মাকে এখন বরণ করে নিচ্ছে আজকে আমাদের মাতৃ সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে। এখন বরণ করে নিচ্ছে সাবিত্রী মা আমাদের দমদম লেক টাউন থেকে আগত ভক্তিমতী চঞ্চলা দাস মাকে। আজকে আমাদের এই মাতৃ সম্মেলন তিনটে উপযোজনা কেন্দ্র নিয়ে, ভূপতিনগর, খটিয়াল এবং জবদা। তিনটে উপযোজনা কেন্দ্রের মাকেই বলবো আপনারা সকলেই আমাদের এই স্টেজে এসে উপস্থিত হন। এখন আমরা শুরু করছি গুরু বন্দনা। গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তৎকালং দশিদং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানতিমিরন্ধ
এরপর আমরা নারী নীতি পাঠ করব। নারী নীতি পাঠ করবে শেহের অদ্রিজা দাসমা। পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সত্য। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। বাণী সংখ্যা 5। জয়। এই মানব শিশুর প্রথম উচ্চারিত শব্দ মা। মা শব্দের মধ্যে বিরাজ করে অনন্ত নির্ভরতার বীজ। দুঃখ কান্নার প্রকাশের ধ্বনির সঙ্গেও মা শব্দের খুব মিল পাওয়া যায়। বিস্ময়ের প্রকাশও মা, সংকোচের ভঙ্গিও মা, ভয়ের চিৎকারও মা গো, যন্ত্রণার অভিব্যক্তিও ও মা মা। অর্থাৎ আমাদের সত্তার সঙ্গে মাতৃভাব মিশে আছে। মাতৃকোর, মায়ের আঁচল ইত্যাদি প্রবাদগুলি আমাদের কাছে খুবই পরিচিত। সেই জন্যই তো বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের একটা সুন্দর উপহার দিয়ে গেলেন, নারী নীতি। একজন নারীর কি ভূমিকা আদর্শ জাতি গঠনে, একজন নারীর ভূমিকা কি। জগৎ জননী শ্রী শ্রী বর্মা তিনি আচরণ দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন কি করে একজন আদর্শ মা হওয়া যায়। এখন আমরা আমাদের মাতৃ সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে সমবেতভাবে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে। বরণ করে নাও মায়েরা উলুধ্বনি
সন্তানের জন্ম দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। আদর্শ জাতি গঠনে নারীদের ভূমিকাই সবচেয়ে বেশি। মায়েরাই দেশের লক্ষ লক্ষ সন্তানের পালয়িত্রী। তাই সুসন্তানের জননী হতে গেলে বিধিসম্মত বিবাহ ও আদর্শ জায়া হওয়া প্রয়োজন। আদর্শ জায়া হতে গেলে উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। নেতাজি সুভাষচন্দ্রের মা উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু অটুট গুরু ভক্তি ও স্বামী ভক্তির জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সুসন্তানের জন্ম দিতে পেরেছেন। এই যুগে আমরা পেয়েছি আদর্শ জায়া জননী রূপে শ্রী শ্রী বর্মাকে। যা যা গুণাবলী থাকলে একজন নারী আদর্শ জায়া জননী হতে পারেন, শ্রী শ্রী বর্মা ছিলেন তারই প্রকৃষ্ট উদাহরণ। এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীত সমবেতভাবে শুনে নেব। তোরা শোন রে ভাই, বলে যাই বাঁচা বাড়ার পর, যে পথে চলেছে ঠাকুর অনুকূলেরা। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বার্তা ধ্বনি বিবরণ। যে কথা শুনিয়ে হয় কাজী বচন, এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়।
আমরা একটু ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। আমার ছোট্ট মা মৈত্রীমালা সিংহ মা, আপনারা একটু আগ্রহ সহকারে শুনবেন। এই ছোট্ট মেয়েটির প্রতিভা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখন ইষ্ট প্রসঙ্গ করবে মৈত্রীমালা সিংহ মা। আমার কীর্তস্থানং বামুত্তদো গজীবনং বানায়া ফামাত্তদো গজীবনং বন্দে জীবনং সৎপুরুষং। শ্রী ঠাকুরের চরণে অনন্ত করে প্রণাম জানিয়ে, উপস্থিত ঋত্বিক দেবতার চরণে প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত আকারে ইষ্ট প্রসঙ্গ করছি। শ্রী শ্রী ঠাকুর এই মহামন্ত্রে তাই মিলনের জন্য আকুলতাকে এত প্রাধান্য দিয়েছেন। আমরা যতক্ষণ না তার চাহিদার সঙ্গে আমাদের চাহিদাকে এক করে নিতে পারছি, ততক্ষণই আমাদের বিধির দশা। তার চাহিদাকে পূরণ করার জন্য আমাদের সমগ্র স্বাধীনতাকে ওই শিশুটির মতো ব্যাকুল করে তুলতে হবে। আর তখন সকল চাহিদাই হবে তদর্থে, আর তখন শান্তি। অন্য পথে শান্তি নেই। আমাদের চেনা জগৎ আমাদের যতটুকু ধরে দিতে পারে তার প্রত্যাশার বাইরে যেতে পারে না। আমরা অর্থ চাইতে পারি, মান সম্মান চাইতে পারি, পদমর্যাদা চাইতে পারি, গাড়ি বাড়ি চাইতে পারি, যোগ আরোগ্য চাইতে পারি, ইত্যাদি চেনা জানা বিবিধ সুখ সুবিধার কথা ভাবতে পারি। কিন্তু এমন কিছু অতিবস্তু থাকতে পারে যার সঙ্গে আমাদের বাস্তব পরিচয় নেই, যার নাম জানি না, তার চাইতেও পারি না, বাবার কথাও আসে না। অতএব চাইতে গেলে ঠকতে হবে। আমাদের পরিচয় এবং আশা দুই সীমাবদ্ধ। এক কথায় তা অতি ক্ষুদ্রায়ত এবং সীমাবদ্ধ। বিশাল এবং বিশালতম সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। কাজেই চেয়ে নেওয়া মানেই ক্ষুদ্রা কাজ কিছু চেয়ে নেওয়া। আর কিছু যদি না চাই, ইচ্ছা করে করুণা করে যা দেবেন, তবে সেই করুণার দানটি হবে তোমার প্রত্যাশার অনেক বেশি এবং অন্য লৌকিক। সুতরাং নিজের স্বার্থেই চাইতে মানা করেছেন শ্রী শ্রী ঠাকুর। তিনি তো পরম দাতা, দিতেই এসেছেন। তাই তার মর্জির ওপরেই দেয়াটা ছেড়ে দাও। দেখবে আখের লাভবানই হয়েছো। তাই না চেয়ে চুপচাপ থাকো, তার পিঠাতে কাজ করে যাও, কিছু চাইতে যেও না। যেটুকু পাও তাতে খুশি থাকো। দেখবে তোমার জীবনটাই ভরে ওঠে তার দয়ার দানে। আর এর চেয়ে বড় বাবার কি আছে? তোমার ভিক্ষার ঝুড়িটা তো খুব বড় নয়, সেটা যদি ভর্তি হলেও পাও তবুও তো অনেক পাওয়া হবে না। ভিক্ষার ঝুড়ি ফেলে দাও, বাবার জন্য প্রার্থনা পরিত্যাগ করো। দেখবে তোমার জীবনটাই ভরে ওঠে তার দয়ার দানে। আর তার চেয়ে বড় বাবার কি আছে? ধনং দেহি, যশ দেহি, স্বাস্থ্য দেহি, আরোগ্য দেহি। এসব তোমার মন্ত্র নয়। তোমার মন্ত্র হবে দয়াল প্রভু, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমাকে দিয়ে তোমার কর্ম করাও। আমার জন্ম তোমার সেবায় সার্থক হোক। তুমি আমার বিভু, তুমি আমার প্রভু, তুমি আমার পরম সান্ত্বনা। যতক্ষণ না নিবেদিত আত্মা হতে পারছ, ততক্ষণ ওই বিধবাদ শিশুর মতো কাঁদতে থাকো। অথবা নিধু বনে অপেক্ষারত কৃষ্ণ বিধিগত শ্রীমতী রাধার দশাকে প্রতিষ্ঠিত করো। সেই প্রিয় মিলনের
সবাই নারী, একমাত্র পুরুষ অর্থাৎ পূরণকারী পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আমরা সকল ভক্তই নারী, আমাদের একমাত্র পুরুষ অর্থাৎ পূরণকারী পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একটি ঠাকুরের বাড়ি দিয়ে শেষ করছি। ভগবান মানে ভগবান যিনি, যেথায় যেমন বুদ্ধ হয়। ভগবানের মহিমা ছাড়া ভগবান কি কোথাও নয়, ভগবান কি কোথাও নয়, ভগবান কি কোথাও নয়। আপনারা সবাই ভালো থাকুন, পারিবারিক ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। মঙ্গল প্রার্থনা করুন আপনারা সকলেই পরম পিতার কাছে। ওনার সুস্থতা, ওনার দীর্ঘায়ু, ওনার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করুন। ও যেন ঠাকুরের হয়ে ওঠে, আরও 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 বড় হয়ে উঠুক, এই প্রার্থনা করুন সকলে। এরপর আমরা শুনে নেব একটি সঙ্গীত পরিবেশন করবে স্নেহের সুপ্রীতি মা। কাজ করছে সাইডে গালে কাজ করতে করতে
প্রসঙ্গ শুনব। আজকের এই মাতৃ সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে যিনি এসেছেন দমদম লেক টাউন দমদম পার্ক থেকে, সেই চঞ্চলা মায়ের কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় চঞ্চলা মা। আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা, আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বর্তমান সংঘাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার সহস্র কোটি প্রণাম। এখানে উপস্থিত ঋত্বিক দেবতা, ভক্তিমতী মায়েদের এবং আমাদের সঞ্চালিকা মা, অন্যান্য ভক্তিমতী মায়েদের সকলকে, ছোটদের যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, রাগ, জয়গুরু, বিনম্র ভালোবাসা। চলছে মাতৃ সম্মেলন। আজকে 3টে কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠান, অনেক লোকের সমাগম। এখানে সাধারণ সভাও খুব ভালো ভালো কথা শুনলাম, ভালো লাগলো। আমি অনেক দূর থেকে এসেছি, মায়েরা আদর করে ডেকেছেন, আমার এটা বড় পাওনা। যদিও আজকে মধ্যমগ্রামে উৎসব, সেটা অ্যাভয়েড করে আমি এখানে এসেছি। তা এখন মাতৃ সম্মেলনে যে এই আয়োজন করা হয়েছে, এর তো একটা উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে দাদারা যেমন বলে গেলেন, ঠাকুরের যে আইডিওলজি বা তার যে চলন কথন শৈলী, তার পুস্তকাদি, তার বাণী, তার যে সমস্ত কিছু, যে দীর্ঘ 81 বছরের জীবন সংগ্রামের তার যে আধ্যাত্মিক চেতনা বা ধর্মের জাগরণ, সেই পাবনা হিমায়তপুর একটা গণ্ড গ্রাম থেকে দেওঘর ধাম পর্যন্ত সেই প্লাবনের সুর রেশ নিয়ে তিনি এসেছিলেন এবং সারা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়ে গেছেন সেই মানুষকে উদ্বুদ্ধ করা বাঁচা বাড়ার মন্ত্রের মূল তুকটি। তিনি বলেছেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে। আর সেই তার প্রধান প্রেরণা দায়িনী ছিলেন বড় মা, যিনি সেই নিরাকার ব্রহ্ম অথবা নিরাকার ব্রহ্মাময়ী, সেই ব্রহ্ম এবং ব্রহ্মময়ী যে সাকার মূর্তি, সেই হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং সেই প্রকৃতি স্বরূপিনী সারদা, কমলা, বিমলা, সরলা, চঞ্চলা, সুন্দরী, সেই যার রূপের তুলনা হয় না, সেই অন্তহীন তিনি, সেই তার লাস্যময়ী, হাস্যময়ী, তার সেই রূপ, সেই রূপের যিনি অধিকারিণী, সেই আমাদের আদরের, শ্রদ্ধার, একেবারে হৃদয়ের একান্ত কোণের একান্ত বড় মা, তাকে নিয়ে আমরা আজ আয়োজন করেছি এই সুন্দর একটি ধর্মসভা, আলোচনা সভা অথবা অনুসন্ধিৎসু সভা। কারণ আমাদের যে এই দাদারা পই করে বলে গেলেন যে রাজনৈতিক যে বিধ্বস্ততা বা এই বর্তমান সামাজিক যে অবক্ষয়, এটাকে রুখতে গেলে কি করতে হবে, ঠাকুর বই করে বলেছিলেন। সেই পাবনাতেও আমি যাই এবং গেছিও, পূজনীয় বিঙ্কিদার সঙ্গে প্রথম গেছিলাম কনফারেন্সে, তারপরে যাই প্রতি বছরই আমি বাংলাদেশ যাই, ঢাকা সব যাই, আমিও অনেক দিন করে থাকি। তা সেই যে পাবনার মাটি, যে সেখানে গেলে যে তার সামনে যখন ষষ্ঠাঙ্গে প্রণিপাত করা হয়, শরীরের মধ্যে যে শিহরণ, যেটাকে বলে একটা যে স্থান মাহাত্ম্য, যেমন দেওঘরে গেলে তার সামনে যখন খুব নির্জনে, যখন প্রার্থনা টোনা হয়ে যায় সকালে অথবা সন্ধ্যায়, নির্জনে একান্তে বসে ধ্যান সমাধিতেও, বিশেষত ঠাকুরের সামনে কতগুলো জিনিস বলতে নেই, তবু বলতে ইচ্ছে করলো আর কি। আমি তো বলি না, তিনি বলায়, জানি না, আমি পারিও না, ওরা আমাকে ভালোবেসে ডেকেছে। তা সেই নির্জনে একান্তে যখন তার সামনে বসা হয় বা ষষ্ঠাঙ্গে যাকে প্রণিপাত করে, সেই আমার পাবনাতেও এই অনুভূতিটা হয়। আমার যা হয় আমি সেটাই বলবো, কেননা গল্প কথা বলে তো লাভ নেই, মানুষ শোনে না। নিজের জীবনে যেটা বাস্তবায়িত করা হয় বা বাস্তবভাবে চলনা হয়, সেই চলনটাকেই অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করাটাই শ্রেয় বা বাঞ্ছনীয়। তা আমার মনে হয় সেখানে গেলে পরে শরীরের মধ্যে শিহরিত হয়, আর মনে হয়
যে সেই বিয়ের সময় যেমন মানুষ বলে যে যদি রাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, আমার যেন বলতে ইচ্ছে করে, হে আমার প্রিয়তম, হে আমার সেই একদম মানে আমার একান্ত বাঞ্ছিত, মানে যাকে আমি একান্তভাবে কামনা করি, সেই আমার পুরুষোত্তম, আমার দয়াল, আমার প্রিয়, আমি তার সখী, যার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার একান্ত আকাঙ্ক্ষা, একান্ত বাঞ্ছনা, একান্ত কামনা, সেই উদগ্র কামনাকে আমি যখন ফুটিয়ে তুলি, সেই তার ধুলায় ধুলায় মলিন হব, হৃদয়ে হবে আমার পবিত্র অমৃত সুধাতম। তাই সেই মনে হয় যেন যেন আমি তারই একটা অংশ বিশেষ। এবং তিনি তো বলেছেন যে অমৃতস্য পুত্রা, তোমরা সেই অমৃতেরই সন্তান। তাহলে আমরা যদি সেই অমৃতেরই সন্তান হই, যেমন একটু আগে বলে গেলেন দাদারা, মানে মায়েদের তো মাতৃ সম্মানটা পরে হয়, সুতরাং মায়েদের কথাগুলো দাদারাই সব আউড়ে যান। তবুও বলতে হবে, মায়েদের স্টোরেজও কম থাকে না, অনেকই থাকে, তারা নিঃস্ব নয়। তা যে কোনো মাকে দাঁড় করিয়ে দিলেই তারা বলবে। তো ওই যে বলে গেলেন আমি অক্রোধী, সত্যি কি আমি অক্রোধী? আমি অমানি, শতানুজ্ঞায় পড়ি, সত্যি কি আমি অমানি? কাণ্ড উচিত বসে, সত্যি কি আমি তাই? তাহলে এই কথাটা কেন বলার দরকার, কেন নিত্য প্রার্থনার পরে আওড়ানোর দরকার? ঠাকুরকে প্রশ্ন করলে একজন ভক্তকে তিনি বলছেন, দেখেছিস পাথর, যে একটা ভুবনেশ্বর মন্দিরে দেখেছি, ওই লিঙ্গরাজ টেম্পলে, যে পাথর চারপাশ দিয়ে পাথরে দীর্ঘকাল সেই আমল থেকে মাটির কলসি, তখন তো আর এই কাঁসা পিতল ছিল না, মাটি ছিল, বসাতে 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 গোল হয়ে সুন্দরভাবে একটা ফর্মা তৈরি হয়ে গেছে, গর্ত। তাহলে পাথর যদি গর্ত হতে পারে, আমার দাদা টিচার ছিলেন তো, তা ওই মন্দিরে গিয়ে আমাকে দাদা দেখাচ্ছেন, দেখ দেখেছিস পাথর ঘষে যায়, গর্ত হয়, তাহলে তোর ব্রেনের মধ্যে কেন রাধা নাম ঘষে 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 ঢোকাতে পারবি না? তা আমি কথাটা আজও ভুলতে পারিনি। তা সেই তদ্রূপই যে আমাদের যে এই কথাটা নিত্য নৈমিত্তিক আওড়ানো, এবং এই বীজ মন্ত্র নিত্য নৈমিত্তিক, যে আমরা নাম ধ্যান চলনে ফেরায়, রান্না করছি তখন চলায় বলায়, আলোচনা করছি তার ফাঁকে, এই যে একটু করে দুবার করে চারবার করে ঘুমটা ভেঙে গেল, 10 বার করে একটু করছি, এই বাদ গেল, আর একটু হোক, এই বাদ গেল, এই বুঝি তার সঙ্গে আমার সূত্রটা ছিঁড়ে গেল, এই যে একটা মানে উদগ্র কামনা, তাকে পাবার জন্য আকাঙ্ক্ষা, যে ধন যাও, জন দাও, কামনা দাও, বাসনা দাও, ঐশ্বর্য দাও, গয়না দাও, পার্থিব সুখ সমৃদ্ধি দাও, সে কিছু না। ওই যে ষড়রিপু একটু আগে দাদারা বলে গেলেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, দ্যাটস নট এনাফ। সেটা জীবনের গেইন নয়, গন্তব্যস্থল নয়। আমরা এসেছি হয় কেন, কিসের জন্য? কিসকে লিয়ে? প্রলয় তো আ গয়া है, प्रलय आ रहा है। कोरोना का कोरोना हम लोगों का दिखा दिया जीने का मकसद क्या है। इसलिए क्या करना है, ठाकुर जी का पास आना है, बड़मा का पास जाना है। सतनाम शरण मनन, सतनाम को प्यार करना है, उसी से गभीर प्रेम में डूब जाने के लिए निज को निमज्जित करना है। तो সেই জন্য তুলসীদাস কি বললেন, প্রেম প্রেম कहते हैं लोग, प्रेम प्रेम कहते हैं लोग, प्रेम न जाने कोई बिना चाहत प्रेम जो करे प्रेम हुई है सोई। আমরা স্বামী স্ত্রীকে কি ভালোবাসি, গদগদ হয়ে বিয়ের পরে তাকে ছাড়া চাই না, না দেখতে থাকতে পারি না। ঘোড়ার ডিম যখন একটা গয়না না দেয় তুমি পচা, আবার যখন রান্না দেরি হলো স্বামী বললো তুমিও পচা, আমার টাইম মতো অফিসের ভাব দিতে পারছো না। সুতরাং ওই যদি ওই স্বর্গে উঠে গেছে ফুরু চুমন্ত। তাহলে পরে কি হচ্ছে, ঠাকুর কি বললেন সেখানে? ঠাকুর বললেন একে অন্যের পরিপূরক, একে অন্যের ফুলফিলার। আজকে একটা বিশেষ দিন, সেটা একটু বলে নি। আজকে তো 25শে ডিসেম্বর। তাহলে যেখানে সেই বেথেলহেমে সেই নিরাকার সেই আকাশ থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক ঝরে পড়েছিল, সেই মেষ পালকের আস্থা বলে, সেখানে জন্মেছিলেন মাতা মেরির গর্ভে সেই সেন্ট জোসেফের পুত্র যিশু ক্রাইস্ট প্রভু। তিনি এসেছিলেন, তিনি বলেছিলেন আমি এসেছি। তা তিনি কি বললেন, আই কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। আমি এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, আমি তোমাদের যে খালি স্থানটা, তোমাদের যে পূর্ণ
শূন্য স্থানটা পরিপূর্ণ করে দিয়ে প্লাবনে 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 প্রেমেতে ভরিয়ে দিতে আমি এসেছি। আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ট্রুথ, আই অ্যাম দ্য লাইফ। আমি জীবন, আমি সত্য, আমি সুন্দর এবং আমি একমাত্র পথ। সেখানে চৈতন্য ঠাকুর কি বললেন মহাপ্রভু? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে কি হলো? কোথায় হিংসা, কোথায় সেই বৃত্তি প্রবৃত্তি, লালসা, লিপ্সা, বিদ্বেষ, কামনা, বাসনা, কারণা? নাথিং। সেখানে সব কিছু ফুরুত, একেবারে হালকা ফুরফুরে মনে হয় নিজেকে। কি আমাকে কি বললো সেটা যথেষ্ট নয়। আমি কি হলাম, আমি তার হতে পারলাম কিনা, তার কাজগুলো বাস্তবায়িত করতে পারলাম কিনা, যেটা নাকি ওই চৈতন্য ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। ঝরঝর করে রক্ত পড়ছে, বুকে জড়িয়ে ধরে বলেছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? যেখানে রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? এক ভক্ত বললেন, তুমি রাত দিন মা করো, একটা কথাই বলো তো ধর্মের অর্থটা কি? মা কি তোমার সঙ্গে কথা বলে? রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? বললেন, বলে হ্যাঁ রে, ওই তোকে যেমন দেখছি তেমন মাকেও দেখি। এক কথায় বলো, ওসব বলো ঠলো না। বললো কেন? এক কথায় বলতে গেলে ওই যে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, তিনি বললেন। তাহলে পরে এইখানে দেখা যাচ্ছে যে যুগে যুগে যখন প্রেরিত পুরুষ, প্রফেট, বেত্তা পুরুষেরা আসেন, তারা ওই যে ঠাকুর বলেছেন স্বদেশে উৎসাহমণ্ডিত হয়। যখন হিন্দুস্তান পাকিস্তান, তখন ঠাকুর বারবার করে বলেছিলেন যে পাবনা হিমায়তপুরে তোমরা এইভাবে করো, ওইভাবে জনবসতি বসাও, এইটা করো, সেইটা করো। তিনি বলেছিলেন, ঠাকুর বললেন, আমি যতটা জোর দিয়ে তোদের বললাম ততটা অবহেলা, নেগলেক্ট করে তোরা আমার কথা শুনবি না। কি হলো? রাতারাতি তিনি 5 তারিখ উঠিয়ে বাবা মাকে বললেন সকাল হলেই যেতে হবে। ট্রেন বুকিং হয়ে গেল। তিনি টোপলার মধ্যে একটু দই আর চিড়ে ঠাকুর ভোগের জন্য গুটিয়ে নিয়ে সমস্ত সাম্রাজ্য ফেলে দিয়ে একেবারে স্বামীর পেছন পেছন চলে এলেন। আমরা হলে কি করতাম? গয়না গাটি কোথায় নিস, এত সম্পদ এই ফেলে যাবো নাকি? মাথা খারাপ। কিন্তু তিনি ওটা উদাহরণ করে করিয়ে যিনি শিখিয়ে গেছেন ওই মৃন্ময়ী রূপে এবং সেই পুরুষ রূপে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। যেমন ওই যে একটু আগে কে যেন ওই ছোট্ট মাটা বললেন যে সবাই সখী, আমরা গোপিনী, আমরা তার প্রেমে পাগল, আমরা উদ্ধার পেতে চাই। জন্ম মৃত্যুর আবর্তন থেকে জ্বালা যন্ত্রণা, এইসব বাসনা, এইসব আমাদের মানে অফুরন্ত চাহিদা। গাড়ি হলে বাড়ি হলে ভালো হয়, বাড়ি হলে গয়না হলে ভালো হয়, গয়না হলে টাকা হলে ভালো হয়। অন্তহীন ডিম্যান্ড, এন্ডলেস ডিম্যান্ড, যার কোনো সীমা নেই, অন্ত নেই। যখন মরতে বসেছি তখনও মনে হচ্ছে না যে আমি যাব, তখনও মনে হচ্ছে আমি যেন অনন্তকাল থাকবো। কেউ কি মনে করি যে আমরা কদিন বাদে যাব? হিসেব করি একমাত্র পরমেশ্বরের সঙ্গে যারা অ্যাটাচ গভীরভাবে, তারা বোঝে যে একদিন একটা ক্ষণ, একটা পণ, একটু সময় করে একটু একটু তিল 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 করে আমাদের জীবনের অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে। সংসারে ওই গয়নাগাটি করে রংচং মেখে ওটা তাৎক্ষণিক, ওটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। কিন্তু যেটা পরকালের পাথেও, তার কি করলাম? অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। মাগো সময় হলে বলে দিও। তা আমাদের সেই চেতনাবোধটা জাগানোর জন্য ওই আমাদের গীতায় শ্রীকৃষ্ণ কি বললেন? যে তার আগে ঠাকুরের কথাটা বলে নি। ঠাকুর বলেছেন যে ধর্মের যে ব্যত্যয়, বিভেদ, এগুলো আমি ভালোবাসি না, আমি সমন্বয় ভালোবাসি, আমি বিভাজন ভালোবাসি না, আমি সংযোজন ভালোবাসি। তার আগে শ্রীকৃষ্ণ কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সর্বধর্ম পরিত্যাগ করো। তোমার সুচিতা, তোমার অসুচিতা, তোমার পাপ, তোমার পুণ্য, তোমার কর্ম, সমস্ত কিছু ফল আমাকে তুমি সমর্পণ করো। আমি তোমাকে হাত ধরে দুটি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তুমি আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তদরূপী ঠাকুর এমন গদগদ হয়ে রাত্রেবেলা শোয়ার আগে বলতেন, ওগো বড় বউ শোবো। ওখান থেকে বড় মা আস্তে করে মিষ্টি করে বলতেন, হ্যাঁ শো।
আবার তিনি কেউ কিছু খাবার আনলে ঠাকুরকে নিবেদন করা হলো। ওগো বড় বউ, আমি কি এটা খাবো? বড় বউ আস্তে করে মিষ্টি করে বলতেন, হ্যাঁ খাও। ঠাকুর মিষ্টি করে বলতেন, আমার পেটের অভিভাবক ওই বড় বউ। তাহলে তিনি করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন একটা পুরুষ একটা নারীকে কতটা রেসপেক্ট দিতে পারে, কেমন তরভাবে রেসপেক্ট দিতে পারে, এবং একটি নারী একটি পুরুষ বা স্বামী সহযুক্ত আমি আমার নিজেদের সত্তার সবটুকু আমি যার মধ্যে অনুভব করতে পারি, সেই আমার স্বামীকে আমি কেমন করে সম্মান করব, কেমন করে সেবা করব, কেমন করে ইষ্টে উদ্বুদ্ধ করে তার থেকে জানচা করে নেব, একটা শুদ্ধ আত্মা সেই নিরাকার ব্রহ্ম নেমে আসবে আমার গহ্বরে। আমি সৎ নাম মননের মাধ্যমে, সৎ চিন্তনের মাধ্যমে, আমি সেইভাবে দীক্ষার মাধ্যমে পুঁথি পুস্তকাত অনুশীলিত হয়ে তাকে ভূমিষ্ঠ করব সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, রাজ্যের বুকে, গ্রামের বুকে, পাড়ার বুকে। তাকে একটা প্রেজেন্টেশন দেব, একটা সুন্দর শিশু উপহার দেব আমি। তাহলে আমার মা, আমি একটা মা, আমার কতখানি দায়িত্ব। উন্নয়না সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাহলে সিলেকশনটা, নির্বাচনটা কেমন হবে? সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তো রে তোর বর। সব দিকেতে শ্রেষ্ঠ হলে তারেই বরণ কর। তাহলে কি হলো যে সেই সুইডের বা রক্সিন রাসেলের কথা, পুরুষ ছুটিবে গৌরবকে লক্ষ্য করিয়া, নারী ছুটিবে তারই পশ্চাতে। সুতরাং রান অ্যান্ড প্রে, রান অ্যান্ড প্রে। ছোট এবং তাকে প্রার্থনা করো। জীবনের গতিতে ছোট, দুর্নিবার গতিতে ছোট, সৎ পথে ছোট, সুন্দরের পথে ছোট, তাকে ভালোবাসার পথে ছোট, তাকে প্রেম করার পথে ছোট। তার জন্যে পাগল হয়ে যাও। আমি তোমার প্রেমে পাগলিনি। আমি ধন চাই না, বিত্ত চাই না, আমি শুধু তোমাকেই চাই। I love you, I love you, I love you, endless love. Oh my beloved Lord, oh my sweet Lord, oh my beautiful Lord, I love you, I love you, I love you, endless love. ইনফিনিটি যেটাকে বলে, যা নাকি অসীম অনন্ত, সমুদ্রের যখন শেষ হয় না, তাকিয়ে থাকলে একটা কড়াইয়ের মতন গোল দেখা যায়। আকাশ যেমন তাকে থই পাওয়া যায় না, প্লেনে উঠে দেখেছি, ওই শুধু মেঘ, আকাশ পাওয়া যায় না। তো তদ্রূপই তাকে সেই মানে যাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ, সেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কেহ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, রাধা स्वामी। पाना क्या है तुम्हारा प्यार, चाहता क्या हूँ तुम्हारा प्यार, होता हूँ क्या तुम्हारा प्यार, बोलना है क्या राधा राधा, करना है क्या कीर्तन में मशगूल होकर राधा राधा, और होना है क्या साधना में सिद्ध लाभ कर कैवल्य लाभ करना है। जन्म मरण का पास हम नहीं रहेगा, सिर्फ तुम्हारा ही हूँ আমি। মরমও না জানে ধর্ম বাখানে, এমনও আছো এ যারা, কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। শুধু দেখনে के लिए दीक्षा लेने का नहीं है, करने के लिए लेना है। সুতরাং ধরো করো হও পাও, আগে তাকে ধরো আনকন্ডিশনাল ভাবে, যে ওই যে কেহ নাই কিছু নাই। দীক্ষার সময় কি বললাম? অত এই মুহূর্ত হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত হোক, আর কিচ্ছু না, শুধু তোমাকে প্রতিষ্ঠা করব। ডিবি ওয়ার্ড বলেছে তো, ওই যে ঠাকুরান বসে বসে ভাবছিলাম, বলছিলেন দাদারা যে মানকচু বাগানের গল্পটা, হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল। মানকচু বাগানে ঠাকুর কি করেছিলেন? চোরেদের সঙ্গে বন্ধুত্ব করে, লোকে পাড়ায় বলে ওরা শুধু লোকের ঘরে রোজ রাত্রিরে চুরি করে, বলে এই আয় না দাঁড়া, আমি কেমন করে ঘরে একটু চিকিয়ে দে তো। বেশ একেবারে শীতকাঠি বাটি নিয়ে, লোহা লস্কর শাবল নিয়ে চললো, পাড়ায় বললো মনময়িনী মা তোমার ছেলে খারাপ হয়ে গেছে। তা সে কি হলো? কচু বাগানে এই মশাই কামড়া ঠাস আর এই মশাই কামড়া ঠাস। বলে দুষ অনুকূল, তুই যে কি করিস, পাড়ার লোক জেগে যাবে না, অত জোরে জোরে চড় মারতে আছে। বলে দুষ মশা কামড়াচ্ছে। বলে কি না চুপ করে বস। বলে কি না থাম, তোর ঘরে কে কাকে রেখে এসিস? বলে কেন বউ? বলে তোর বউটা ভারী সুন্দরী। হ্যাঁ তো। বলে দরজাটা বন্ধ করে দিয়েছিস তো বাইরে থেকে? না তো। সর্বনাশ করেছে, দেখবে যাকে ঢুকলো, উঠে দে
নেই, সেইখান থেকে সে ভালো হয়ে গেল, আরে আমার বউ চুরি হয়ে যাবে। তা এইটা হচ্ছে ডিপি ওয়ার্ক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপি ওয়ার্ক? এক কথার মানে হচ্ছে যারা ফল্ট হয়েছে ঘোরো, তাদের গিয়ে মেজাজ দিলে হবে না, হাই মাই করলে হবে না। ও দিদি কেমন আছেন, কটা ছেলে, একটু আপনার বাড়ি দুটো বাতাসা নিয়ে এসছি, দেখি একটুখানি প্রার্থনা করি। বৈষ্ণবীতে করেন না, তাতে কি হয়েছে, ও কোনো ব্যাপার না। আবার পরের দিন গেলেন, ওটাকে ভালো বলতে হবে, নাহলেও না, নাহলে আপনাকে তাড়িয়ে দেবে। এইবার বলতে হবে, তারপরের দিন গেলে দিদি আমি না ভালো একটা চা পাতা এনেছি, একটু চা বানান না খাই। তারপরে বলতে হবে ওই অমুকের না ইষ্টভীতি করে এই উপকারটা হয়েছে জানেন তো, তারপরে না এই হয়েছে। তখন বললো ও তাই, মানে হ্যাঁ দিদি আপনি করে দেখুন না, ভীষণ ভালো। এই যে আচার্যদেব বলেছেন পুজোপদ দাদা, মানে বাবাই দাদা বলতাম আমরা আগে, ওনাকে তো আমরা ছোটবেলা থেকে দেখে এসছি, আমরা তো সেই ঠাকুরের আমলের মানুষ, তা আমরা তো সব এই কপুরুষ হলো ওনাদের সবই সঙ্গ করা। যাই হোক, তারপরে সেই বলে এইবার তাকে আস্তে 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 ওই যে কাঁচায় না নোয়ালে বস পাকায় করে টাস টাস, তার এই কাঁচা বানাতে হবে আগে। কাঁচা বানিয়ে নিয়ে তারপরে তাকে নিয়ে এবার দেখ মজা কেমন লাগে, তাই এই তো করতে হবে, নাহলে হবে না তো টিভি ওয়ার। তাহলে ওই যে ঠাকুরের চরণে আশ্রিত যে মানুষগুলো, যে মাণিক্যগুলো, যে মুক্তগুলো, যে সোনা দানাগুলো, যে অমূল্য সম্পদগুলো হারিয়ে গেছিল, তাকে সুন্দর করে রেস্কিউ করতে হবে। কিসে? মধুর বচনে, মধুর ব্যবহারে এবং দ্রুততর গতিতে নাম করতে হবে, নাহলে তোমার কেদান্নি কিছু নেই, তিনি করাচ্ছেন তোমাকে দিয়ে। আমি কি মাধ্যম মাত্র, কিন্তু আমি কিছু না, আমি কেউ না, আমার কোনো কেতা নেই, কিচ্ছু নেই, আমি কিছু জানি না, অজ্ঞ, আমি তার একটা অধম সন্তান। তারপরে ওইভাবে সেই মণি মাণিক্যগুলো ঠাকুরের চরণে পৌঁছে দিতে হবে, তবেই ডিপি ওয়ার্কের সার্থকতা। কত লাথি খাই এয়ারপোর্টে আমরা তো বেরোই, কোলাপসাল গেটই খোলে না, আমিও তো বজ্জাত, আমি ও মা গেট খুলতে হবে না, শুধু ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমি তোর বাড়ি আবার আসবো। তা এই হচ্ছে কি ব্যাপার। তা দাদারা ডিপি ওয়ার্ক করে, মায়েরাও তো করে, তা ঠাকুরের সেই মান কচু বাগান ঠাকুর করে করে ডিপি ওয়ার্ক করেছেন, তা 81 বছরের জীবনে তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ডিপি ওয়ার্ক। তাই এখন সেই পুজোপদ আচার্যদেব, পুজোপদ অরবিন্দ দাদা, তানারা করে করিয়ে তারই যে কর্মপদ্ধতির প্রতিফলন, সেইগুলোকে তানারা নতুন করে প্রেসি করে বা নিউলি যেটাকে বলে নতুনত্ব দিয়ে তানারা সেইটা পরিবেশন করছেন। কেননা আমরা তো মানে ভীষণ রকমের ভক্ত, নিতে চাই না, সেই জন্যে ওই ঠাকুর বাড়ি থেকে ওই নতুন নতুন করে একটা প্রসিডিওর বার করছে, দেখছে যে আর তো সৃষ্টিকে রক্ষা করা যাচ্ছে না, কেননা তিনিই তো লীলা করছেন আর্য পরম্পরায়, আচার্য পরম্পরায় তিনি তো লীলা করছেন। তাহলে কি হচ্ছে, যদি বলি ত্রিশূলকে সুমাতৃসমান আস্তি, সর্বমত পাতালের মধ্যে মায়ের মতো বড় কেউ নেই, আমরা মা ফেলে দিয়ে দুর্গা পূজায় কোটি কোটি টাকা খরচ করছি, দুয়ারে দুয়ারে ভিক্ষা করি, কিন্তু ঘরের মায়ের কাপড়ই নেই পরার। হয়ে গেল দুর্গা পুজো, কি যে মাতৃভক্তি অটুট, যত সেই ছেলে কি দিত তো হয়ে গেল, আমার টাইম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে হলো, আবার আর একটা কি হলো, পিতা সর্বপিতা ধর্মপিতা এইবার মন্তব্য পিতুরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তা তাই কি হচ্ছে, পিতাকে কি সন্তুষ্ট রাখতে পারছি? তাহলে হচ্ছে না। তাহলে আমাদের সময় হয়ে গেছে মা, আমার তো বসতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, কিছুই হচ্ছে না। তাহলে ওই সদ্দীক্ষাতি এক্ষুনি নে, ওই এক্ষুনি করতে হবে, বড় এলআইসি, সদ্গুরুতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। তাহলে পরে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, এগুলো নিজের মধ্যে নিষ্ঠা নিপূর্বক স্থা ধাতু থেকে এসছে, বিশেষভাবে লেগে থাকা। তাহলে তার সঙ্গে ওই গদের আঠার মতো লেগে থাকলে তবে তাকে বোঝা যাবে, তবে তাকে প্রেম করা যাবে, তাকে ভালোবাসা যাবে, তবে ঠাকুর বাড়িকে ভালোবাসা যাবে, তবে ঠাকুর বাড়ি দেওঘর যাওয়ার জন্য ব্যাকুলতা জাগবে, আকুলতা জাগবে। পয়সা নেই, এ নেই, তা নেই, ও সব অচিলা, বাহানা, অজুহাত। ওই যে বলে না দুটো হাত ছাড়া আর একটা হাত অজুহাত, তা আমাদের হচ্ছে তাই, শেষ নেই, অন্ত বাহানা। আমাদের শেষকালে আমার কথায় হয়তো অনেক মা অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু আমাদের ওই বিবাহ বিধান আর আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের সরলতা, আমাদের সব কিছু ব্যবহার আচার, সব কিছুকে সদাচার আর আহার শুদ্ধি। একটা কথা বলে শেষ করি, আহার শুদ্ধ শত শুদ্ধি, শত শুদ্ধ দুর্ভা স্মৃতি, স্মৃতি লভ্যতে সর্বগ্রন্থি নাম বিক্রমক্ষ। সুতরাং আহার শুদ্ধি থেকে, সত্তার শুদ্ধি থেকে আমাদের সর্বকিছু গ্রন্থির মোচন হয়, তবেই আমরা সেই ঈশ্বর দর্শন করতে পারবো। নতুবা নচেত নান্য পন্থা বিদ্যতে হয় না। জয় গুরু, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। চঞ্চলা মায়ের মুখ থেকে
একজন নারী পারে একটা সমাজকে সুন্দর উপহার দিতে। মা মা কোথা থেকে আসিতেছে? মাপ থেকে। পরিমাপিত মা শিশুর জীবনকে পরিমাপিত করে দেয়। সে কেমন হবে যদি কোনো মা দেবতা জ্ঞানে, স্বামী সেবা ও শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি, ভালোবাসায় তার বাক্য, আচার, আচরণ দ্বারা স্বামীর মনকে তুষ্ট ও পুষ্ট আনন্দিত করে। সেই মিলনের সন্ধিক্ষণে দেব শিশু বা সুসন্তানের জননী হয়। তাই মাই পারে সমাজকে একটা সুন্দর উপহার দিতে। এখন আমরা একটি শুনে নেব সঙ্গীত, সমবেত সঙ্গীত। উপস্থিত সবাইকে রামলিত জয়জয়। ঠিক আছে।
সুন্দর সঙ্গীত শ্রবণ করলাম। বৌরানিমার কণ্ঠে এই গানটি গাওয়া খুব সুন্দর হয়েছে। এখন আমরা শুনবো, একটু ইষ্টপ্রসঙ্গ শুনে নেব। ইষ্টপ্রসঙ্গ করবে খটিয়াল উপসড়া কেন্দ্র থেকে কাকলি গিরিমা। 5 মিনিট। পরম দয়ালের চরণে শতকোটি প্রণাম। এবং এখানে সব ইষ্ট ভাই সবাইকে আমার ইষ্টানুরাগী সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এবং সবাইকে জয়গুরু জানিয়ে বলছি যে আমার সকাল থেকে তো এখানে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চলছে, ঠাকুরের জন্মোৎসব। এই মাঙ্গলিক অনুষ্ঠান এত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে, আমার দেখে খুবই ভালো লাগছে যে অন্য জায়গায় হলে পুলিশ এত লোক খাচ্ছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, পুলিশ ফোর্স লেগে যেত। কিন্তু এইখানে যে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে যে হচ্ছে, একমাত্র মনে হয় ঠাকুরের ভালোবাসার তাগিদেই মানুষ, ভালোবাসাটাকেই মানুষ মেনলি করে যদি এগায় না, সত্যি এইভাবে মানে সুষ্ঠুভাবে সব কিছুই মনে হয় হয়ে যায়। ঠাকুর আমাদের প্রতিটা যুগেই কিন্তু আমাদের ঠাকুর এসছে। সত্যে যেমন শ্রীহরি, ত্রেতায় রাম, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিযুগে হচ্ছে আমাদের এসেছেন পরম দয়াল শ্রী অনুকূল চন্দ্র। এবার বলে না, ঠাকুর যখনই আসেন সঙ্গে লীলা সঙ্গিনী রূপে কাউকে নিয়ে আসেন। তিনি তেমনি আমাদের বড় মাকে নিয়েছেন লীলা সঙ্গিনী রূপে, লক্ষ্মী স্বরূপিনী বড় মাকে। সেই বড় মা এতটাই তার ভালোবাসা, এতটাই তার প্রেমে ছিল অন্তরে, যে তিনি আশ্রমে ওখানে সবাইকে ভালোবাসা দ্বারা সবার মন জয় করে নিয়েছিলেন। বা তিনি যে আমরা যে এখন যে বাস করছি, ডেভেলপ হয়েছে আমাদের সমাজ যতটা, কিন্তু তখন কিন্তু অতটা সমাজ ততটা ডেভেলপ ছিল না। সেই ক্ষণেও বড় মা কীভাবে যে সংসার করেছে, কীভাবে গুছিয়ে কাছিয়ে সংসার করতে হয়, আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এবারে ঠাকুরের কথা বলতে এবারে দীক্ষা, আমরা সবাই বলে যে হ্যাঁ দীক্ষা নেব কেন? আর দীক্ষার কথা যদি বলতে হয়, যে দীক্ষা যদি নেই আমাদের কিন্তু কমন সেন্স, এক কথায় যদি বলি আমাদের কমন সেন্স গ্রো করে। দীক্ষাই হচ্ছে আমাদের দক্ষতা। যে দীক্ষা আমরা নেব কেন? ঠাকুর বলেছে, আমরা ঠাকুর নাম করছি, দীক্ষা নেব কেন? কিন্তু দীক্ষা আমাদের যে এই প্রবহমান জীবন, এই প্রবহন স্রোতস্বিনীর জীবন, এই জীবনের মধ্যে যদি আমি একটা স্রোতস্বিনী নদীর মধ্যে যদি একটা নৌকো ছেড়ে দিই, দেখা যাবে নৌকোটা যে যেতে যেতে কোথাও প্রবহমানের মধ্যে ভেসে চলে যাবে। কিন্তু আমি ওই নৌকোটাকে যদি একটা গাছের সঙ্গে বেঁধে দেই একটা দড়ি দিয়ে, ওই দড়িটাই হচ্ছে কিন্তু দীক্ষা। এই দীক্ষাই হচ্ছে আমাদের সব কিছু। নৌকোটা যেমন কি হেলবে দুলবে সব কিছু করবে, কিন্তু বয়ে চলে যাবে না। কিন্তু আমরা যদি এইভাবে যদি দীক্ষা নেই, বা আমাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে যদি এইভাবে এই ঠাকুরের পথে আমরা অনুসরণ করাই, দেখবে ছেলেমেয়েরা সবাই ঘুরবে, সব কিছু করবে, কিন্তু আমাদের বয়ে চলে যাবে না। এইটাই হচ্ছে আমাদের দীক্ষা। এইটা বলেছে একজন, যেমন রামায়ণে আমরা কি করি, যে রামচন্দ্র রামায়ণ পড়ছি, সীতা পড়ছি, এইসব তো দেখছি অনেক কিছু। কিন্তু রামায়ণ থেকে আমরা একটা শিক্ষা পাই, যে রামায়ণে রাম যখন যুদ্ধ করেছিলেন, যে রামচন্দ্র তো ভগবান, তাহলে ভগবান তো বলতে পারতো যে আমি যুদ্ধ করে এত সীতাকে কষ্ট করে আনবো কেন? তাহলে সীতা তুই চলে আয় আমার জীবনে। কিন্তু এসেছিলেন কি সীতা? আসেনি। রাবণ তুই মরে যা বলেছিলেন কি? না। তিনি কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন যে কর্মের মাধ্যমেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। তাই ঠাকুর আমাদের সেই দীক্ষাটা নেওয়ার জন্যে, এই যে বলো অনেকে আমার সাংসারিক মানুষ, দীক্ষা নিয়ে আমরা কি হবে? আরে সংসারে তো অনেক কিছু প্রবলেম হয়, সেই প্রবলেম সলভ করতেই কিন্তু আমাদের জ্ঞানের ভান্ডার দরকার। সেই জ্ঞানটা যদি না থাকে না, আমরা কোথাও সলভ করতে পারবো না। সেইটার জন্যই আমাদের দীক্ষা নেওয়া। দীক্ষা মানেই দক্ষতা। সেই কর্মময় জীবন ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছে। ঠাকুর প্রতিটা ক্ষণে ক্ষণে কিন্তু মানে এমন সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমাদের বানিয়ে দিয়ে এত সুন্দর সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে প্রতিটা এতে। যেমন একটা জায়গায় ঠাকুরের এরকম সৎসঙ্গ হয়েছে, তো বাংলাদেশ থেকে একজন এসে কি করছে, জুতোটা খুলে কি করেছে, ঠাকুরের আসনে কি ঠাকুরকে প্রণাম করেছে। প্রণাম করতে বেরিয়ে এসে দেখে জুতো নেই। তখন ঠাকুরকে বলছে, ঠাকুর এ কি হয়েছে, এ কি হয়েছে, এ কেমন শিখাইছেন? ঠাকুর কাঁচু মাচু বলছে, আমি কি শিখালাম? আমি তো কিছু করিনি। না, আমি জুতোটা রেখে আপনাকে প্রণাম করতে গেছি, এসে যেতে জুতো হাওয়া। তখন বলছে, আরে তোমার বাড়ি কোথায়? না কলকাতায়। আচ্ছা, কলকাতায় কোনো হাসপাতাল আছে? তখন বলছি, ঠাকুর একটা নয় অনেক হাসপাতাল আছে। আচ্ছা, ওই হাসপাতাল থেকে আমাকে একটা বেশ সুন্দর সুঠাম দেহধারী একটা কাউকে এনে দিতে পারবে, একটা সুন্দর মানুষকে? হ্যাঁ ঠাকুর, আপনি যে কি বলেন,
হাসপাতালে আমি কোথায় পাবো সুন্দর সব সব জরার জন্য সবাই অসুস্থ। তখন বলছে ও তাহলে তুমি ওখানে সুঠাম মানুষ পাবে না, তাহলে ওখানে ডাক্তার প্রেসক্রাইব করে যেমন রুগীকে সুস্থ করে বাড়ি যায় না, তেমনি আমিও এখানে সবাই খারাপ ভালো সবাই আমার কাছে আসে। এখানে আমি আমার বাণী শুনে না সবাই তারপরে এরা ভালো হয়ে যে যার বাড়িয়ে যায়। এইটাই হচ্ছে ঠাকুর প্রতিটা ক্ষণে, এই যে রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পদ, আমরা শিখেছি কিন্তু অ্যাকচুয়ালি না, ঠাকুর বলছে রামকৃষ্ণ এটা বলতে পারে না, যত মত তত পথ কখনোই নয়, যত মত একটাই পথ। কেন? একটা জল, জলকে আমরা কি বলি তৃষ্ণা নিবারণ করি, তো সেই জলটাকে আমরা বলছি ওয়াটার, মহামেডানরা কি বলছে পানি, ইংরেজরা আমরা কি বলছি জল, এবার ইংরেজরা কি বলছে ওয়াটার, আমরা বলছি জল, তারা বলছে পানি, কিন্তু কি সেটা কি কাজে লাগছে তৃষ্ণা নিবারণ। তাহলে মানে যত মত অনেকগুলো মত কিন্তু পথ তো একটাই। এই যে আমাদের মারা যাওয়ার পর দেহটাকে আমরা কি করি নিঃশেষ করে দিতে হয়, এইটাই নিয়ম। যে দেহটাকে নিঃশেষ করতে গিয়ে কেউ পুড়িয়ে ফেলছে, কেউ কবর দিচ্ছে, কেউ কফিন বন্দি, ইহুদিরা কি করছে পাহাড়ের উপরে গিয়ে কাঠ চিল ঝগুন ছিঁড়ে খাচ্ছে। একটাই কথা যে নিঃশেষ করতে হবে। ঠাকুর তাই এত সুন্দর করে বুঝেছেন যে না যত মত তত পথ নয়, যত মত একটাই পথ। এই যে ঠাকুর এত সুন্দর করে বুঝি, মানে প্রতিটা ভাবধারা তো আমরা উদ্বুদ্ধ হই না যে প্রতিটা জ্ঞানের জিনিস আমরা শিখে যাব, কথা বলতে শিখবো। এই যে আমরা বলি আমরা গুরু ধরবো কেন, কারণ মা তো আছে, হ্যাঁ মা নিশ্চয়ই আছে। আমরা যদি একটা রাস্তা দিয়ে যাই না, রাস্তায় কোনো হয়তো বিপদ আপদ বা গর্ত আছে, মা কি বলবে জানেন, বাছা তুই ওই রাস্তাটা যাস না, ওই রাস্তাটা ভালো না। কিন্তু গুরু আমাদের কি বলবেন বলুন তো, গুরু বলবে না তুমি এগিয়ে যাও, ওই রাস্তার ওই রকম সাইডে একটা গর্ত আছে দেখে যেও। তাহলে আমাদের গুরু কি করবে, এগাতে সাহায্য করবে, গর্তটা আছে দেখে আমাকে এগাতে সাহায্য করবে। এটাই হচ্ছে আমাদের ঠাকুরের কাছে যে মার গুরুর মধ্যে আমাদের যে গুরু আমাদের ধরতেই হবে। লাগলে আমার যে এত বাণী এত কিছু আমরা পাবো। এই যে আজকে যাদবপুরের একটা ঘটনা, এই যে শুধু যাদবপুর না, খড়গপুর আইআইটি আরও অনেক জায়গায় বাচ্চাদের সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অথচ কী করছে তাদের মধ্যে সেটা গ্রো করেনি যে হিংসা, তাদের মধ্যে মানে পড়াশোনায় একবারে ভালো হয়েও তারা আজকে কী কাজ করলো। কিন্তু আমরা যদি মায়েরা আসছি, আমরা মায়েরা যদি প্রতিটা ছেলে মেয়েকে যদি আমি দীক্ষা দিয়ে সেইভাবে যদি শিক্ষিত করি না, দেখবে আমাদের ঘর বাড়িগুলোই একটা স্বর্গপুরী হয়ে যাবে। যে শুধু আমরা আসছি শুনলে চলে গেলাম, আমাদের বাড়ির ছেলে মেয়েকে আমি ঢুকালাম এতে না, কেন পড়াশোনার ডিস্টার্ব হবে না, পড়াশোনার ডিস্টার্ব কিছুই হবে না। ঠাকুর এইখান থেকেই আমাদের বাড়িতে একটা স্বর্গ গড়ে উঠবে, আমাদের সেটা করতেই হবে। এই যে বলে না ঠাকুর একটা গ্রহণ দোষ লেগে যাচ্ছে, একজন ঠাকুরের আশ্রমে 4-5 জন বসেছে, জমি দলিল নিয়ে সব বসেছে, দিয়ে একজনের হাতে দেখছে 5টা আংটি। ঠাকুর অনেকক্ষণ তাকিয়ে আছে, বলছে আরে তোর হাতে এতগুলো আংটি, দেখ তোর বউ যদি তোকে এই আংটিগুলো দেয় তাহলে ঠিক আছে তুই আংটিগুলো রাখ, ভালোবেসে দিয়েছে তুই রেখে দে, আর যদি বলিস তুই জ্যোতিষী দিয়েছে তাই তুই খুলে ফেলে এক্ষুনি। তখন সে আমতা করে বলছে না এগুলো আমাকে গ্রহদোষ আছে তো তাই আমাকে জ্যোতিষী দিয়েছে। তোর গ্রহদোষ? আরে তুই বাড়িতে গিয়ে তুই কি বলিস ঠাকুরকে আমি অক্রোধী, অথচ তুই তোর নিজের বউকেই তো অসম্মান করে ফেলিস, সেখানে তুই নিজের বউকেই অসম্মান করে ফেলছিস, তা তোর গ্রহদোষ তো সেইখানেই লেগে গেল। বউকে সম্মান দিয়ে কথা বল, বউকে লক্ষ্মী স্বরূপিণী ভাব, সেখানেই দেখবি তোর গ্রহ হবে, যেখানে কোনো তোর গ্রহ লাগবে না। এটাই হচ্ছে গ্রহদোষ। আচ্ছা বলে আমি অনেক কিছু বাকি আছে, আমি আর বেশি বলবো না, বলতেও ইচ্ছে, ঠাকুরের নামে বলার মানে শেষ নেই, বলতে ইচ্ছে করলে মানে আরও বলে যেতে ইচ্ছে করে। ঠিক আছে, জয় গুরু, সবাইকে জয় গুরু জানিয়ে সবাই ভালো থাকুন, এইটাই রাখছি। বলে এরপর আমরা শুনে নেব একটি সঙ্গীত পরিবেশন করবে রাধারানী দিন্দামা। জয় গুরু। আমার ঠাকুর এলো রে সোনার নপুর পাত, রুনু ঝুনু শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলো রে, আমার ঠাকুর এলো রে সোনার নপুর পাত,
এরপর আমরা একটি কীর্তন শুনে নেব। উৎসব মানে উৎসমুখী হওয়া। এই উৎসবে এলাম, খেলাম, শুনলাম, চলে গেলাম তা নয়, কিন্তু এই উৎসব থেকে এসে আমরা কতটুকু নিতে পারলাম এবং সেটাকে আমরা প্র্যাকটিক্যালি কতটুকু করতে পারছি, এটাই আমাদের সাধনার জগৎ। এই উৎসব থেকে যে যতটুকু নিয়ে প্র্যাকটিক্যালি করতে পারবেন তার সাধনা কিন্তু ততটুকুই। এখন আমরা একটু কীর্তন শুনে নেব। ঠাকুর কীর্তন খুব ভালোবাসতেন। আমাদের কীর্তন পরিবেশন করবে ভূপতিনগরের মায়েরা। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम 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 हरे कृष्ण हरे राम
আর হয় না তুলনা বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা দুঃখ পেলে নেই জ্বালা দুঃখ পেলে নেই জ্বালা স্বামী যন্ত্রণা মা গো হয় না তুলনা মা গো হয় না তুলনা বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা এই জীবনে পূর্ণ চিত্ত আসো তুমি অবিরত এই জীবনে পূর্ণ চিত্ত আসো তুমি অবিরত নিঃস্বার্থে পূজ্য তুমি নিঃস্বার্থে পূজ্য তুমি অন্তরে জানি মা নীরবে সহে শত যন্ত্রণা নীরবে সহে শত যন্ত্রণা বড় মা তোমার হয় না তুলনা ভক্তজনে কেঁদে বলে থাকলে মাথায় আশীর্বাদ ভক্তজনে কেঁদে বলে থাকলে মাথায় আশীর্বাদ মনের সুধা ক্ষুধা মেটায় মনের সুধা ক্ষুধা মেটায় দুঃখ চেতনা সে তো মনে রাখে না সে তো মনে রাখে না বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা দুঃখ পেলে নেই জ্বালা দুঃখ পেলে নেই জ্বালা সাহে যন্ত্রণা মা গো হয় না তুলনা হয় না তুলনা বড় মা ও বড় মা তোমার হয় না তুলনা বড় মা ও বড় মা তোমার হয় না জয় ভক্তিগীতি শ্রবণ করলাম। ঠাকুরের বাণীতে বলা আছে, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্ধিচ্ছা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহার ইস্তামাল সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এ না থাকলে সম্মেয়েরই সন্তান প্রসবে নাইক শুদ্ধি। তাই তো বলি মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গুজিয়ে দুনিয়া সাজা তেমনি রাগে। এখন একটি সঙ্গীত পরিবেশিত হবে। সঙ্গীত পরিবেশন করবে সর্বাণী কামিলামা। আজ শ্রাবণের মেঘে ছাইল বাবন কাহার তরে রে মায়ে এসেছেন মোদের ঘরে মায়ে এসেছেন রে আজ শ্রাবণ মেঘে ছাইল বাবন কাহার তরে